বাম প্রার্থীর মন্তব্যে বিতর্ক, প্রতিবাদ অরাজনৈতিকভাবে একত্রিত হয়। উত্তর দমদমে বাম প্রার্থীর মন্তব্য ঘিরে উত্তেজনা, রাস্তায় নেমে প্রতিবাদ পৌর কর্মীদের। নির্বাচনের আবহে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বাম প্রার্থী দীপশিতা ধরের এক মন্তব্যকে কেন্দ্র করে। তাকে মিথ্যে চারিণী বলে কটাক্ষ করে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলে নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক স্থায়ী অস্থায়ী কর্মচারী। পৌরকর্মীদের অভিযোগ, কয়েকদিন আগেই বাম প্রার্থী প্রকাশ্যে দাবি করেন যে নিউ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি তিনি নির্বাচনে জয়ী হলে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন। অভিযোগ, বেতনও ঠিক মতো পায় না। এই মন্তব্য সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েন পৌর কর্মচারীদের একাংশ। এদের কয়েকশো কর্মী একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। তাদের বক্তব্য, আমরা নিয়মিত সময় বেতন পাই, কোনো বকেয়া বা দীর্ঘমেয়াদী সমস্যা নেই। তাই এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। পৌর কর্মীদের দাবি, নির্বাচনী লড়াইয়ের সুবিধা পেতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাদের কথা, ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা আমরা মেনে নেব না। যদি এই অভিযোগ প্রসঙ্গে এখনো পর্যন্ত বাম প্রার্থী দীপশিতা ধরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, যদিও তিনি ফোন ধরেন না বলে সাংবাদিকদের একাংশের দাবি। অন্যদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পৌর কর্মীরা সতর্ক বার্তা দিয়েছেন, দ্রুত বিষয়টি পরিষ্কার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন তারা। নির্বাচনের মুখে ঘটনাকে কেন্দ্র করে উত্তর দমদমের রাজনৈতিক পরিবেশ যে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে তা বলাই বাহুল্য। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। প্রতিবাদের রাজ্য হলো পুরো কর্মীদের। দিদি দীপশিতা ধর বলছেন যে আমরা নাকি অস্থায়ী কর্মীরা কোনো টাকা পয়সা পাই না বা বেতন পাই না। হ্যাঁ, সেটা একদম মিথ্যাচার। এই প্রতিবাদে আমরা আজকে সবাই মিলে রাস্তায় নেমেছি, কারণ এই প্রতিবাদটা করা উচিত। উনি দীর্ঘদিন ধরে এই ধরনের কথা বলে আসছেন, এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। সুতরাং এরকম যদি উনি বলতেই থাকেন, তাহলে আমাদের প্রতিবাদটা দীর্ঘদিন ধরে আমরাও চালু রেখে যাব, কারণ আমরা এই জিনিসটা সবাই মিলে মানতে পারছি না। কারণ এই অপপ্রচারটা উনি করছেন, কারণ এই মিথ্যাচারটা ওনাকে বন্ধ করতে হবে। নিউ ব্যারাকপুরের প্রত্যেকটা অস্থায়ী কর্মী পৌরসভা থেকে ওনাকে জানানো হচ্ছে, উনি যদি এটা বন্ধ না করেন তাহলে আমরা ওনাকে ধরতে বাধ্য হব, কারণ আমরা এই জিনিসটা মানতে পারবো না। আমাদের পৌরসভার বিরুদ্ধে যদি উনি এই ধরনের কথা বলেন, আমরা কোনো অস্থায়ী কর্মী এটা মেনে নিতে পারবো না। আমরা এই প্রতিবাদ চলবে আমাদের। উনি যদি আমরা সবাই অস্থায়ী কর্মী, কিচ্ছু করবেন না, কারণ 34 বছর ধরে ওনারা কি করেছেন সেটা আমরা জানি। ওনারা যে আগে ওনারা কি করেছেন, আমি এখানে ছোট থেকে এখানে রয়েছি, সুতরাং আমি সব জানি ওনারা কি করতে পারেন না করতে পারেন। আমি একটা মেয়ে, আমি নিজে আগে বলছি, আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, আমি এখানে অনেক কিছু দেখেছি। সুতরাং ওনারা কিচ্ছু করবেন না, এটা জাস্ট মানুষকে বলে একটা বিবৃত করার চেষ্টা করছে। মিছিল করে আমরা প্রথমে মানে মাই রেডিওর ওখান থেকে শুরু করে আমরা এই বাজারের মধ্যে থেকে এসে আমরা এই 7.5 নম্বর রেলগেটে শেষ করেছি মিছিলটা। এটা প্রতিবাদী মিছিল। আপনার পুরো নামটা? আমার নাম হচ্ছে শ্রাবণী চক্রবর্তী, পৌরসভা স্বাস্থ্য। কর্মসূচি নিয়েছিলেন, কেন মিলেন? আজকে একটা আমরা সমবেতভাবে নিউ ব্যারাকপুর পৌরসভার কর্মচারী বৃন্দরা নন পলিটিক্যাল ওয়েতে আমরা একটা প্রতিবাদী একটা পথসভা করেছি, পদযাত্রা করেছি। কারণটা হচ্ছে, বিগত কিছুদিন ধরে আমাদের সিপিএম প্রার্থী দীপশিতা ধর বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে এই উক্তি করছেন যে নিউ ব্যারাকপুর পৌরসভার কর্মচারীরা সঠিক সময় বেতন পান না এবং বিগত 8 মাস ধরে তারা বেতন পান না। আমি নিউ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী কর্মী, আমি ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করি। আমি প্রতি মাসের 31 তারিখে, 1 তারিখ শুরু আসতে 31 তারিখে এই মায়নাটা পাই। আমি তাকে এই বুমের মধ্য দিয়ে আমি অনুরোধ করব, আমরা যখন পৌরসভায় ঢুকি, আমাদের পৌরসভাটা একটা পরিবারের। আমি মনে করবো আমাদের এই কর্মীদের, এই কর্মচারীদের এই রাজনীতির আঙিনায় না এনে তিনি তেনার রাজনীতি করুন, তিনি তার মতো করে রাজনীতি করুন। রাজনীতি করতে গেলে যা যা তার দরকার সেগুলো করুক, কিন্তু আমাদের কর্মচারীদেরকে রাজনীতির মধ্যে টেনে না নিয়ে এসে সুস্থ পরিবেশ নিউ ব্যারাকপুর শহরে বজায় থাকুক, এই আশাই হয়। এখানে একটা কথা উঠেছে যে সিপিএম প্রার্থী দীপশিতা ধর তিনি বলছে যে নিউ ব্যারাকপুর পৌরসভার কর্মচারীরা, স্থায়ী অস্থায়ীরা, তারা দীর্ঘদিন ধরে মায়না পায় না। আমরা তার জন্য এখানে ডেটা নিয়ে এসেছি এবং এটা আমাদের স্যালারি যেহেতু ট্রেজারি থেকে হয়, এখানে প্রত্যেকটা ডেটা মাস ধরে ধরে রয়েছে। অক্টোবর, নভেম্বর স্থায়ী অস্থায়ী কর্মচারীদের মায়নার ডেটা শিট রয়েছে।
ফলে যে কথাটা উনি বলছে আমাদের বলার বক্তব্য একটাই, এটা সবরিব মিথ্যে কথা। এটা একটা ছোট্ট রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য একটা অসত্য তথ্যকে একটা সাধারণ মানুষের ভেতরে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এইটা আমরাও যখন রাস্তাঘাটে ঘুরছি আমাদেরকেই কথা শুনতে হচ্ছে, তাহলে কি পৌরসভা মায়না দেয় না? আজকে তার জন্য আমরা রাজপথে নেমেছি, সকল পৌর কর্মচারীরা রাজনীতির ঊর্ধ্বে উঠে নেমেছি, তার কারণ এটা সবরিব মিথ্যে। সুতরাং আমরা তাদেরকে বলবো, প্রার্থী দীপশিতাদিকে বলবো যে আপনি রাজনীতির আঙিনায় রাজনীতির প্রচার করুন, কিন্তু পৌর কর্মচারীদেরকে এই যে সফট টার্গেট করা, এর থেকে আপনি বিরত থাকুন, না হলে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমাদের নামতে হবে। আজকে সামিল হয়েছিল কি স্থায়ী অস্থায়ী আজকে সবাই স্থায়ী অস্থায়ী কর্মচারী, পৌর হসপিটালের কর্মচারী, প্রত্যেকে প্রায় আজকে 800 থেকে 900 কর্মচারী। এমনিতেই শনিবার আজকে পৌরসভা ছুটি, তা সত্ত্বেও তারা আজকে 800-900-র বেশি কর্মচারী তারা আজকে পার্টিসিপেট করেছিল। আপনার পুরো নামটা? আমার পুরো নাম শুভদীপ দাস, আমি পৌরসভার অ্যাকাউন্টেন্ট, উনি হচ্ছে দেবপ্রসাদ রাহা, পৌরসভার বড়বাবু।